বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের সাজেশনের খ এবং গ বিভাগের সাজেশন, যেটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে তোমরা খ এবং গ বিভাগের সাজেশনগুলো দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো। এটি ইম্পর্টেন্ট, পরীক্ষা এবার আসার মতো। এখানে দেখো ভূমিকা: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতির বাস্তবায়নের নিমিত্তে স্থানীয় সরকারের আবির্ভাব। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রীয় সরকার কি করবে, তাদের যে ক্ষমতা আছে, তাদের যে সার্বভৌমত্ব আছে, সেই সার্বভৌমত্ব ক্ষমতা পর্যায়ক্রমে স্থানীয় সরকার পর্যন্ত দিয়ে দেবে। এটাই মূলত হচ্ছে বিকেন্দ্রীকরণ। স্থানীয় সরকারের মধ্য দিয়ে কেন্দ্রীয় প্রশাসন তাদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় প্রশাসন অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি করবে? একটা নীতি বাস্তবায়ন করবে, একটা বার্ষিক নীতি বাস্তবায়ন করবে, সেই নীতি নির্ধারণ করবে। সেই নীতি নির্ধারণের ফলে এবং এই নীতিগুলো কি করবে? স্থানীয় সরকারের উপর দিবে। তারা কি করবে? তাদের স্থানীয়ভাবে সেই আদর্শ বা তাদের যে নীতি নির্ধারণকৃত সেই বিষয়গুলো সে বাস্তবায়ন করবে। অর্থাৎ সরকার একটা বাজেটের মাধ্যমে কি করবে? রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণ করবে, সেই নীতি নির্ধারণগুলো কি করবে? স্থানীয় সরকারের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবে। বিশেষ করে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায়, যেখানে কেন্দ্র হতে সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, সেসব রাষ্ট্র স্বায়ত্তশাসিত সরকারে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কেন্দ্রিক সরকার বলতে যেখানে হচ্ছে সর্বময় ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। কেন্দ্র কি করে? তাদের ক্ষমতাগুলোকে স্থানীয় সরকারের কাছে দেয় এবং স্থানীয় সরকার সে অনুযায়ী কি করবে? কাজ করবে। অর্থাৎ স্থানীয় সরকারের কাজের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের হচ্ছে লাভবান হয়। কারণ কেন্দ্রীয় সরকার বা যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে, সেই রাজনৈতিক দল কি করে? ইস্তিহার দেয়। সেই ইস্তিহারগুলো কি করে? কেন্দ্রীয় সরকার বাস্তবায়নের জন্য চেষ্টা করে। কাদেরকে নিয়ে বাস্তবায়ন করে? স্থানীয় সরকারকে দিয়ে। আর এই রাষ্ট্র ব্যবস্থায় যদি হয় গণতান্ত্রিক, সেই গণতান্ত্রিক আদর্শে স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের মাধ্যমেই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। স্থানীয় সরকার না থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষে একা কখনো এই বিষয়টা কিন্তু সে বাস্তবায়ন করতে পারতো না। স্থানীয় সরকারের মূলনীতি এখানে দুইটি ভাগে ভাগ করেছে। প্রথমত হচ্ছে এটা সরকারের মূলনীতি হচ্ছে মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র। স্থানীয় ভিত্তিতে নির্বাচিত সরকার গণতন্ত্র সম্পর্কে জনগণের শিক্ষা দীক্ষা দেয়। আর এই মূলনীতি সমর্থন করেছেন জন স্টুয়ার্ট মিল এবং হ্যারল্ড যে লাস্কি এবং জন স্টুয়ার্ট মিল। এই গণতন্ত্রের মূল ভিত্তি যে স্থানীয় সরকার, এই বিষয়টা তারা সমর্থন করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্থানীয় ভিত্তিতে জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করার উদ্দেশ্যে স্থানীয় সরকার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার সৃষ্টি হয়েছে যাতে সর্বময় যে মানে একদম নিম্ন পর্যায়ে যে স্থানীয় সরকার, যেমন ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জনগণ যাতে সেবা পায়, সেজন্যই কিন্তু এই স্থানীয় সরকার কাজ করছে। এরপরে কেন্দ্রীয় সরকার কর্তৃক দায়িত্ব পালন। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থানীয় দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারের উপর যে দায়িত্ব বা কর্তব্য দেয়, সেটাই শুধু সে পালন করে। স্থানীয় সরকার সকল প্রকার দায়িত্ব ক্ষমতা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত। অর্থাৎ স্থানীয় সরকার যে কার্যাবলী পরিচালনা করে, এই সর্বময় ক্ষমতায় হচ্ছে দিয়ে থাকে কে দিয়ে থাকে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে কি করে? ক্ষমতা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে স্থানীয় সরকারের কোনো ভূমিকা নেই। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে নীতি নির্ধারণ করে, কেন্দ্রীয় সরকার, আমরা কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার বলতে কি বুঝি? কেন্দ্রীয় সরকার হচ্ছে কেন্দ্র কি করবে? কেন্দ্র বলতে যেমন আমরা আমাদের দেশে যেমন একটা রাজধানী আছে ঢাকা, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক রাজনীতি পরিচালিত হয়, কিন্তু এটা কেন্দ্র বিষয়। আর যে বিভাগীয়, জেলা এবং উপজেলা যে ইউনিয়ন পর্যায়ে আছে, এগুলো কিন্তু স্থানীয় সরকার। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত নীতি বাস্তবায়ন করে থাকেন মাত্র। তাহলে যেটা আমরা মূলনীতির মধ্যে ভূমিকার মধ্যে পড়েছি, যে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত নীতি বাস্তবায়ন করে মাত্র। কেন্দ্রীয় সরকার যে নীতি তাদের দিয়ে থাকে বা যে কাজগুলো দিয়ে থাকে, সেই কাজগুলো শুধু স্থানীয় সরকার বাস্তবায়ন করে। সুতরাং দেখা যায় স্থানীয় সরকারের ক্ষমতা সীমিত, কারণ স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার।
স্থানীয় সরকারের ক্ষমতা নির্ভর করে কেন্দ্রীয় সরকার কর্তৃক আইন দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে আইন দিয়ে দেবে সেই আইন অনুযায়ী প্রাদেশিক সরকার বা স্থানীয় সরকারকে চলতে হবে। তবে আনুষ্ঠানিক ক্ষমতা স্থানীয় সরকার কম হলেও জনগণের দোরগোড়ায় প্রতিষ্ঠান হিসেবে এই সংস্থা বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদন করে থাকে। অর্থাৎ স্থানীয় সরকার যে কাজগুলো দেয় এই কাজগুলো ছাড়াও কিন্তু তারা বিভিন্ন প্রকার, যেমন রাস্তাঘাট বা উন্নয়নমূলক কার্যাবলী কিন্তু এরা করে থাকে। 2 নম্বর, দায়বদ্ধতা বা জবাবদিহিতা, যেটা আমরা বলি জবাবদিহিতা। স্থানীয় সরকার তার সকল কার্যাবলীর জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দায়বদ্ধ থাকে। অর্থাৎ স্থানীয় সরকার যে কাজ করবে তার বাৎসরিক কাজের হিসাব বা কোনো একটা খাতে যে পরিমাণ ব্যয় হলো এই পরিমাণ ব্যয়কৃত সব বিষয়গুলো কি করতে হবে, কেন্দ্রীয় সরকারের নিকট কিন্তু জবাবদিহি দিতে হবে। অর্থাৎ তাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট সে কোন কোন খাতে ব্যয় করেছে এই জন্য কিন্তু তাকে জবাবদিহি দিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। কোনো দায়িত্ব ও কর্ম সাধনে স্থানীয় সরকার ব্যর্থ হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিকট তাকে জবাবদিহি দিতে হবে। যদি স্থানীয় সরকার ভুল ত্রুটি করে বা কোনো দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে তাকে জবাবদিহি দিতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় সরকার জনগণের কাছেও জবাবদিহি থাকে। অর্থাৎ আমরা যে জনগণ আছি এই জনগণ কি করি, স্থানীয় সরকারে কিন্তু প্রতিনিধি নির্বাচন করে। কারণ বর্তমান যে উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনে আমরা কিন্তু করছি, কারণ উপজেলা এটা কিন্তু স্থানীয় সরকার। জনগণই স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন করে থাকে, যেটা বললাম যে জনগণই স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন করে থাকে। জনগণের নিকট জবাবদিহি আনুষ্ঠানিক এবং কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি আনুষ্ঠানিক মাত্র। এখানে জনগণের নিকটও আনুষ্ঠানিকভাবে তাকে জবাবদিহি দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে তো জবাবদিহি দিতেই হবে। এরপরে হচ্ছে স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত সংস্থা, যেটা আগেই বললাম যে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনে কিন্তু জনগণ কিন্তু ভোট দিয়ে থাকে প্রতিনিধি নির্বাচনে। এরপরে 3 নম্বর পয়েন্ট সেটাই বলতেছে যে স্থানীয় সরকারের মূলনীতিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে স্থানীয় সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সংস্থা। কারণ স্থানীয় সরকারের যে চেয়ারম্যান থাকে এবং যে সমস্ত মেম্বার বা সদস্য থাকে এরা কিন্তু জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়। সদস্যগণ স্থানীয় জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। প্রত্যক্ষ ভোট বলতে অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেয়, যেমন ইউনিয়ন নির্বাচনে এবং উপজেলা নির্বাচনে এখানে কিন্তু জনগণ প্রত্যক্ষভাবে ভোট দেয় এবং যে এমপি নির্বাচন এগুলো জনগণ কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু ভোট দেয় অর্থাৎ নিজে যেয়ে। কিন্তু এখানে যে সরকার গঠন বা কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু জনগণ প্রত্যক্ষ ভোট দেয় না, এক্ষেত্রে পরোক্ষ ভোট দেয়, অর্থাৎ জনগণের প্রতিনিধিরাই কিন্তু সরকার নির্বাচন করে। জনগণের আস্থা ব্যতীত এই সংস্থার সদস্য থাকা মূলনীতির পরিপন্থী। জনগণের আস্থা ব্যতীত অর্থাৎ জনগণের আস্থা রাখতে হবে এই সংস্থার সদস্য থাকা তার মূলনীতির পরিপন্থী। স্থানীয় সরকার মানেই শাসন ব্যবস্থাকে স্থানীয় জনগণের নিকট নিয়ে যাওয়া। তাহলে স্থানীয় সরকার মানেই শাসন ব্যবস্থাকে স্থানীয় জনগণের নিকট নিয়ে যাওয়া। এরপরে তাই বলা যায় জনগণ স্থানীয় সরকারের কেন্দ্রে অবস্থান করে। জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্যই এই ব্যবস্থা। এরপরে 3 নম্বর আছে স্থানীয় সরকারের কাজের পরিধি বৃদ্ধি। স্থানীয় সরকারের কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার ফলে স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সরকার কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার সরাসরি আসে কোনো কিন্তু স্থানীয়ভাবে কোনো কাজ কিন্তু দেয় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে স্থানীয় সরকারই কিন্তু সেই কাজগুলো করে থাকে। কেন্দ্রীয় সরকার কাজগুলো দেয়, সেই কাজগুলো পরিচালনা করে হচ্ছে স্থানীয় সরকার। এজন্য স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজেই সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় আইনসভা প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার মাত্র। অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তারা তাদের প্রয়োজনের তাগিদে আইন প্রণয়নের মধ্যে দিয়ে সময়ের চাহিদা মেটানো চেষ্টা করে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার একটা আইন দেবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে স্থানীয় সরকার কিছুটা আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু সেই স্থানীয়ভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। স্থানীয় সরকারের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্র যত কল্যাণমুখী হচ্ছে স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা তত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ রাষ্ট্র যত জনকল্যাণমুখী হচ্ছে বা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হচ্ছে ততই স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকার দায়িত্ব বেশি অর্পণ করতেছে এবং তাদের কাজের পরিধিও দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 5 নম্বর হচ্ছে ব্যয়ভার নির্বাহের জন্য স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন বলতে স্বশাসন বোঝায়, অর্থাৎ যেখানে নিজে কি করবে, ক্ষমতা ভোগ করবে, এটা হচ্ছে স্বায়ত্তশাসন। অর্থাৎ এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
স্থানীয় সরকারের ব্যয়ভার নির্বাহের জন্য স্বায়ত্তশাসন থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ স্থানীয়ভাবে দেখা যাচ্ছে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, এক্ষেত্রে কত টাকা ব্যয় হবে সেটা স্থানীয় সরকারই পর্যালোচনা করবে। এখানে যদি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে তাহলে দেখা যাচ্ছে সেই কাজটা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনভিপ্রেত, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী যদি না হয়, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ যদি ইচ্ছা অনুযায়ী না হলেও স্থানীয় সরকারের কার্যতালিকা পার্থক্য সীমারেখা স্পষ্ট হওয়া দরকার। অর্থাৎ তাদের যে কার্যাবলী, এই কার্যাবলী কিছুটা পার্থক্য থাকা প্রয়োজন। স্থানীয় সরকারকে সঠিক পথে চলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পরামর্শ প্রদান করলে আরো ভালো হয়, তবে নিয়ন্ত্রণ নয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি করবে, স্থানীয় সরকারকে পরামর্শ দিবে যে তোমরা এভাবে যদি কাজটা বাস্তবায়ন করো তাহলে জনগণের কল্যাণের সাধন হবে। এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় না। যদি নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে কিন্তু স্বায়ত্তশাসন থাকলো না। আর স্বায়ত্তশাসন যদি না থাকে তাহলে পুরোপুরি হচ্ছে যে স্থানীয় সরকার, এটা কিন্তু স্বায়ত্তশাসনের বাইরে চলে গেল। তাহলে জনগণও স্বায়ত্তশাসনের সুফল ভোগ করতে পারবে। যদি যদি না করে, যদি কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে ব্যয়ভারের দিক থেকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে জনগণ কিন্তু স্বায়ত্তশাসন ভোগ করবে। জনমতকে প্রতিফলন, স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের ইচ্ছা ও নির্দেশনাকে কার্যকরী করে থাকে। তাহলে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের ইচ্ছা বা নির্দেশনাকে কার্যকরী করে থাকে, যেটা আমরা 1 নম্বর পয়েন্টে বললাম যে স্থানীয় কেন্দ্রীয় সরকার কি করতেছে, দায়িত্ব দিচ্ছে, সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু স্থানীয় সরকার কিন্তু কাজ করতেছে। স্থানীয় সরকারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার তার জনমত অর্জনের বাহন হিসেবে ব্যবহার করে। জনমত বলতে অর্থাৎ স্থানীয় সরকার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার জনমত গঠন করে। কারণ কেন্দ্রীয় সরকার যে একটা রাজনৈতিক দল কিন্তু কেন্দ্রীয় সরকার গঠন করতেছে, সেই রাজনৈতিক দল নিজের দলকে জনগণের কাছে তুলে ধরার জন্য বা নিজের দল যে সঠিকভাবে রাষ্ট্রের জন্য কাজ করতেছে, এভাবে জনমত গঠনের জন্য কিন্তু এই স্থানীয় সরকার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ স্থানীয় সরকার যদি জনগণের জন্য কাজ না করে তাহলে আমরা দোষ দেব সেই রাজনৈতিক দল, বর্তমান যে সরকার গঠিত করেছে সে কিন্তু কাজ করতেছে না। এটা কিন্তু আমরা সরাসরি একবারে আমরা দোষ দেব হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। ফলে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের একই লক্ষ্যে ভিন্ন দুটি প্রতিষ্ঠান পরিণত হয়। অর্থাৎ লক্ষ্য তাদের একই, জনমত গঠন করা। জনমত গঠনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হয়ে আবার কি করবে, ক্ষমতায় আসবে এবং স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে তারা কি করবে, রাষ্ট্রে শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ তাদের লক্ষ্য কিন্তু একই। ফলে স্থানীয় সরকার খুব কম সময়ে কেন্দ্রীয় নীতির সাথে দ্বিমত পোষণ করে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যেয়ে বা কেন্দ্রীয় সরকারের কথা অমান্য করে কিন্তু বিভিন্ন কার্যাবলী কিন্তু সম্পন্ন করে, কিন্তু দ্বিমত পোষণ করে। স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে স্বায়ত্তশাসনের কোনো বিকল্প নেই। অর্থাৎ যদি জনগণের জন্য যদি কাজ করতে চায় তাহলে স্থানীয় সরকারকে পুরোপুরি স্বায়ত্তশাসন দিতে হবে। অর্থাৎ স্থানীয় সরকারকে একেবারে ছেড়ে দিবে না, আবার পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করবে না। এরপরে আছে সুশাসন নিশ্চিতকরণ। সুশাসন বলতে আমরা জানি যে স্বচ্ছ জবাবদিহিমূলক শাসন, অর্থাৎ স্বচ্ছ জবাবদিহিমূলক শাসন সেখানে কি করতে হবে, নিশ্চিতকরণ। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হচ্ছে স্থানীয় সুশাসন নিশ্চিত করা। স্থানীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে শান্তি প্রতিষ্ঠায় রক্ষায় স্থানীয় জনগণকে পরামর্শ দানে স্থানীয় সরকারের যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্থানীয়ভাবে যে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে সমস্ত বাহিনীগুলো আছে এরা কি করবে, কাজ করবে এবং স্থানীয় জনগণকে বিভিন্ন পরামর্শ দান করবে যাতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এতে হচ্ছে সেখানে কি থাকবে, সুশাসন প্রতিষ্ঠা থাকবে এবং যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত আদালত আছে বা যে সমস্ত সংগঠন আছে যারা হচ্ছে কি করে, যেমন স্থানীয় পর্যায়ে যেমন হচ্ছে বিচারালয় আছে, ইউনিয়ন পরিষদে, এই সমস্ত বিচারালয়ের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সুশাসন কিন্তু প্রতিষ্ঠা করা যায়, যা সুশাসন প্রতিষ্ঠা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে। 8 নম্বর, নীতি নির্ধারণের ক্ষেত্রে মূলত নীতি নির্ধারণ করতে স্থানীয় সরকার তেমন কোনো ক্ষমতা নেই, যেটা আমরা 1 নম্বর পয়েন্টে বলছি। 1 নম্বর পয়েন্টের কিন্তু ব্যাখ্যা কিন্তু সব জায়গায় আসছে। নীতি নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় সরকার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ স্থানীয় সরকার কি করবে, যে কেন্দ্রীয় সরকার যে কর্তব্য বা দায়িত্ব দেবে সেই দায়িত্বগুলো সে পালন করবে। স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়ন করা। অর্থাৎ স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার যে নীতি দিবে বা যে কার্যাবলী করবে সেই কার্যাবলী সে কি করবে, বাস্তবায়ন করবে। যেহেতু স্থানীয় সরকার স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত, সেহেতু স্থানীয় জনগণের সুবিধা ও সমস্যা সম্পর্কে স্থানীয় সরকারই অবহিত। অর্থাৎ স্থানীয় সরকারের স্থানীয় সরকারই শুধু জানতে পারে যে স্থানীয়ভাবে যে সমস্ত জনগণ আছে এদের কি সুযোগ সুবিধা দরকার হবে, সেটা কিন্তু স্থানীয় সরকার যায়, কেন্দ্রীয় সরকার কিন্তু জানে না। কেন্দ্রীয় সরকার কখন জানবে, যখন স্থানীয় সরকার তাদের বিষয়গুলো নিয়ে যখন কেন্দ্রীয় সরকারের কাছে অবহিত করবে।
অর্থাৎ আমাদের এলাকায় যে সমস্ত কার্যাবলী বা যে সমস্ত স্কুল কলেজ বা ব্রিজ যে সমস্ত উন্নয়নের প্রয়োজন, এগুলো কিন্তু এমপি কিন্তু সেখানে যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ জাতীয় সংসদে কিন্তু সেগুলো আলোচনা করে, তখন অবহিত করে, তখন স্থানীয় সরকারের কাছে সেই কাজ বা দায়িত্ব অর্পণ করা হয় এবং সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে। তাই স্থানীয় সরকারের নীতি নির্ধারণ করতে না পারলেও নীতি নির্ধারণের ক্ষেত্রে সুষ্ঠু পরামর্শ দিয়ে থাকেন। যদি নীতি নির্ধারণ করতে না পারে তাহলে কি করবে, সেটা কেন্দ্রীয় সরকারকে বলবে এবং কেন্দ্রীয় সরকারের সেটা পরামর্শ দিবে যে আমাদের এলাকায় এই সমস্যা, এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। তাহলে জনগণ কি করবে, জনগণ আছে, জনমত গঠন হবে এবং পরবর্তীতে আমাদেরকে কি করবে, ভোট দেবে। এরপরে 9 নম্বর আছে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের কার্যতালিকার সীমারেখা। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের কার্যতালিকার সীমারেখা সুস্পষ্ট, অর্থাৎ তাদের যে কাজ, কেন্দ্রীয় সরকারের যে কাজ এবং স্থানীয় সরকারের যে কাজ, সেটা কিন্তু একটা তালিকা বা একটা সীমারেখা আছে, এর বাইরে কিন্তু তারা কাজ করতে পারে না। কিছু গুরুত্বপূর্ণ জরুরি অবস্থার প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার তা নিয়ন্ত্রণ করে থাকে। কিছু গুরুত্বপূর্ণ জরুরি অবস্থার প্রেক্ষাপটে আমরা জানি, যখন দেখা যাচ্ছে আমরা যে বিষয় অধ্যাদেশ বিষয়টা পড়েছি, অধ্যাদেশ কি, অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য একটা কি করে, একটা আদেশ বা একটা আইন প্রণয়ন করে, সেটার সাথে সাথে সেটা সেটা জনগণের জন্য প্রযোজ্য হয়ে যায়। তেমনি কেন্দ্রীয় সরকার কি করবে, কেন্দ্রীয় সরকার একটা বিষয় দেখা আছে স্থানীয় সরকারের জন্য প্রযোজ্য, তখন দেখা আছে সেটা কি করবে, এটা আদেশ দিবে বা সেই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সরকার স্থানীয় সরকারকে পুরোপুরি সে নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই অবস্থা ছাড়া কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করে না। যে জরুরি অবস্থা ছাড়া স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করে, কারণ স্থানীয় সরকারকে কিছুটা স্বায়ত্তশাসনে দিয়েছে, যার ফলে স্থানীয় তার লক্ষ্য অর্জনের সঠিক পথে চলতে সক্ষম হয়। এই কারণে স্থানীয় সরকার নীতি নির্ধারণ করতে পারে কিছুটা। এর ফলে দেখা যাচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় না এবং সরকারের লক্ষ্য যথাযথ অর্জিত হয়। এরপরে আছে 10 নম্বর পয়েন্টে আছে বিকেন্দ্রীকরণ নীতির বাস্তবায়ন। বিকেন্দ্রীকরণ কি, বিকেন্দ্রীকরণ যেটা বললাম যে কেন্দ্র হতে যে পর্যায়ক্রমে কি করা, স্থানীয় পর্যায় পর্যন্ত ক্ষমতাগুলো নিম্ন স্থানীয় পর্যায়ে অর্থাৎ যেখানে ইউনিয়ন পরিষদ পর্যন্ত অর্থাৎ ক্ষমতাগুলোকে কি করা, ভাগ করে দেয়া। স্থানীয় সরকারের অপর একটি মূলনীতি বা মূলনীতি হলো কেন্দ্রীয় সরকারের বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়ন করা। কারণ স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের বিকেন্দ্রীকরণ নীতির একটি রূপ। স্থানীয় সরকারের উপস্থিতির কারণে কেন্দ্রীয় সরকারের চাপ হ্রাস পাচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজ কিন্তু কমে যাচ্ছে, আর দিন দিন কিন্তু স্থানীয় সরকারের কাজ কিন্তু কাজের পরিধি কিন্তু কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হচ্ছে, এতে স্থানীয় যে সরকার আছে এদের কার্যাবলী বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এলাকাগুলো কি হচ্ছে, এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে বাংলাদেশের স্থানীয় সরকার স্বায়ত্তশাসিত সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। স্থানীয় সরকার কাঠামোকে স্বায়ত্তশাসন দিতে পারলে একদিকে যেমন সরকারের নীতি ও আদর্শ দ্বিধাহীন চিত্তে পালন করতে পারবে, অন্যদিকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে একটি জনগণের প্রশ্ন হিসেবে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ এটা পরিশেষে আমরা বলতে পারি যে স্থানীয় সরকারকে কি করতে হবে, স্বায়ত্তশাসন দিতে হবে। তাহলে স্বায়ত্তশাসন যদি দেয় তাহলে কি করবে, তাহলে স্থানীয় সরকার স্থানীয় জনগণের চাহিদা মতো কি করতে পারবে, তাদের আকাঙ্ক্ষা মতো কাজগুলো বাস্তবায়ন করতে পারবে।